আসলে প্রকাশ্যে দেখি তার নেপথ্যে আসলে বিভিন্ন রকমের বিষয় থাকে, অনেকের দুরভিসন্ধি, অনেকের ষড়যন্ত্র, অনেক কিছু থাকে। তো প্রত্যেক বিসিএসেই হচ্ছে এই 40, 41, 43 তিনটা বিসিএসে 400 থেকে 500 পদ, প্রত্যেক বিসিএসে 400 থেকে 500 পদ করে বেড়েছে। তো আমাদের 44তম বিসিএসে এই পদগুলো বাড়ানো হচ্ছে না। 44, 45, 46 এই বিসিএসগুলোকে এভাবে বঞ্চিত করা হবে। তো এইখানে যে জিনিসটাকে সামনে নিয়ে আসা হচ্ছে যে এই ব্যাচগুলো সামহাও স্বৈরাচারের সাথে কানেক্টেড, স্বৈরাচারের দোসর ব্যাচ। আসলে এগুলো সত্য না, আমরা সবাই জানি মিথ্যা। মূলত বঞ্চিত করা হবে, কোনো দুরভিসন্ধি আছে, এখানে কোনো ষড়যন্ত্র আছে, বঞ্চিত করা হবে, একটা ব্যাচকে অস্থিতিশীল করা হবে, অসন্তোষ এদের ভেতরে তৈরি করা হবে। ওইটার জন্য যেন এরা আরও বেশি আশঙ্কার ভেতরে ভোগে, তার কারণে এরকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে তোমরা স্বৈরাচারের দোষের বিধায় তোমাদেরকে বঞ্চিত করা হবে। এই আশঙ্কা থেকেই আমরা আসলে এখানে এসেছি যে যেহেতু প্রথাগত উপায়ে প্রত্যেক বিসিএসেই অনেক আগের বিসিএস থেকে, প্রায় 10 বিসিএস থেকে এই প্রথা চলে আসছে। তো প্রত্যেক বিসিএসে যেহেতু প্রথাগত উপায়ে আমাদের পদ বৃদ্ধি পায় চূড়ান্ত সুপারিশের সময়, তো 44-এর জন্য বৃদ্ধি পায়। তো আমরা জানি 44-এর ক্ষেত্রে অনেকগুলো পদ আসছে, প্রায় 8 শতাধিক পদ আসছে বিভিন্ন জায়গা থেকে। এই পদগুলো রিজেক্টেড হয়েছে এবং সব জায়গায় এই অজুহাত দেওয়া হয়েছে যে সিআর অফিস থেকে রিজেক্ট করা হচ্ছে। এতে করে যেন মনে হচ্ছে যে একটি চক্র আসলে এখানে আমাদের যে 44 যে ব্যাচ, যে শিক্ষার্থী, যে চাকরি প্রার্থী, তাদেরকে সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট করে তোলার একটা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। আমরা তো আসলে বিসিএস ক্যান্ডিডেট, আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও করি। পুলিশ কি বলল, আপনারা কি করবেন? আমাদের দাবি আসলে আমাদের দাবিটা একেবারে স্পেসিফিক। আমরা বলছি না যে মন্ত্রণালয় থেকে পদ যে পোস্টগুলো 44 বিসিএস থেকে নেওয়ার জন্য অধিকাশন অলরেডি এসেছে যে এই পোস্টগুলো 44কে দেওয়া হবে, সেইগুলো কেন 44কে দেওয়া হবে না? সরকার কিসের দোহাই? আমরা যেহেতু জনপ্রশাসন বারবার বলছে যে সিএ কার্যালয় রিজেক্ট করছে, আমরা সেই জন্য সিএ কার্যালয় অভিমুখে যাচ্ছি, যমুনা অভিমুখে। আমরা তার মুখ থেকে শুনতে চাই অথবা তার প্রতিনিধির মুখ থেকে শুনতে চাই যে আমাদের দোষটা কোথায়। কারণ 44 এমন একটা ব্যাচ যারা এই 24-এর আন্দোলনের যদি একেবারে প্রথম দিকের স্টেক হোল্ডার বলি, এরা 44-এর কাছে। কারণ পুলিশ কি বললো আর আপনারা কি করবেন? এখন পুলিশ যেটা আচরণ করছে সেটা বিগত সময়ের আচরণ, যে তাদের কোনো জবাব দিতে নাই, তারা কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু আমাদেরকে দিতে দেবে না। এটা লাইক স্বৈরাচারের মতো। এখানে এখন আপনারা কি করবেন? জিনিসটা হচ্ছে আমরা ভাই বেশি কিছু চাই না, আমরা প্রথাগত উপায়ে সুবিধাগুলো প্রত্যেক বিসিএস পায়। আমরা 44তম ব্যাচও যেন আমাদের যে পুলিশ প্রশাসনের আচরণ, এই আচরণ থেকে আসলে যে এখানে দুর্ভিসন্ধি, এখানে চক্রান্ত, ষড়যন্ত্র, সিদ্ধান্ত আমরা 44তম বিসিএস ব্যাচ অবশ্যই এই মর্মে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা প্রথম কথা আমাদের অবস্থান জানাচ্ছি, আমরা 44 বিসিএসে পোস্ট সংখ্যা বৃদ্ধি না করে যদি রেজাল্ট দেওয়া হয়, এটা 44 বিসিএসে সাধারণ প্রথম কথা। যে কোনোভাবে 44 বিসিএসের চাহিদাপ্রাপ্ত যে পোস্টগুলো আছে সেগুলো 44কে দিতে হবে। সেটা কীভাবে কে দিবে সেটা তাদের ব্যাপার। কারণ এই 44 বিসিএসের পোস্টগুলো যদি আমরা না পাই, আমাদেরকে স্বৈরাচারের দোষর ট্যাগ দেওয়া হয়েছে, এই ট্যাগ নিয়ে আমাদের কর্ম করতে হবে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এই পোস্টগুলো বৃদ্ধি করে যদি 44-এর রেজাল্ট দেওয়া হয় তড়িঘড়ি করে, এটা আমরা মেনে নেব না। এখন পরবর্তীতে যেহেতু আমাদেরকে প্রশাসন অনেকটা জোর করে আমাদেরকে ঠেকিয়ে দিল, আমরা তো যেহেতু 44 বিসিএসের বাইরে দিয়েছি, আমরা তো সেটা মারামারি করতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখন বিসিএসে যারা সবাই বসবো, ব্যস্ত বসে পরবর্তীতে কে ডিসিশন হয় আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে প্রোগ্রাম